নীলবনের এক কোণে একটা বিশাল লাল রঙের বাড়ি ছিল। বাড়িটার আকৃতি ঠিক একটা বন্ধ মুঠোর মতো, আর সেখান থেকে সারাক্ষণ আওয়াজ আসতো, লাবডাব লাবডাব। মিন্টু খরগোশ কান খাড়া করে বলল, টিকটিকিদা, এই লাল বাড়িটা থেকে অমন অদ্ভুত আওয়াজ আসছে কেন? আর এখানে এত পাইপ কেন চারদিকে চলে গেছে? টিকটিকিদা চশমাটা নাকের উপর ঠিক করে নিয়ে বলল, মিন্টু, এটা কোনো সাধারণ বাড়ি নয়, এটা হলো আমাদের বনের সুপার পাম্প স্টেশন। আমাদের শরীরের ভেতরেও ঠিক এই রকম একটা পাম্প স্টেশন আছে, যেটাকে আমরা বলি হার্ট বা হৃৎপিণ্ড। 4টে ঘরের রহস্য। মিন্টু অবাক হয়ে বলল, শরীরের ভেতর পাম্প স্টেশন, সেটা আবার কিভাবে কাজ করে? টিকটিকিদা মিন্টুকে হাত ধরে বাড়িটার ভেতরে নিয়ে গেল। ভেতরে গিয়ে মিন্টু দেখল বাড়িটাতে মোট 4টে ঘর আছে, ওপরে 2টো আর নিচে 2টো। টিকটিকিদা বোঝালো, আমাদের হার্টেও ঠিক এই রকম 4টে ঘর থাকে। ওপরের 2টো ঘরকে বলা হয় অলিন্দ বা এট্রিয়াম, আর নিচের 2টো ঘরকে বলা হয় নিলয় বা ভেন্ট্রিকাল। আর এই ঘরগুলোর মাঝখানে আছে কিছু বিশেষ দরজা, যেগুলোকে বলে কপাটিকা বা ভ্যালভস। এই দরজাগুলো শুধু একদিকেই খোলে, যাতে জল বা রক্ত উল্টো দিকে ফিরে যেতে না পারে। ব্লাড, নীল রক্ত আর লাল রক্তের খেলা, পাম্পের আসল কাজ। মিন্টু দেখল একদিকের পাইপ দিয়ে একটু কালচে নীল রঙের জল ঢুকছে, আর অন্যদিকের পাইপ দিয়ে একদম টকটকে লাল রঙের জল ছিটকে বেরোচ্ছে। মিন্টু বলল, উমা, একদিকের জল এত ময়লা কেন, আর অন্যদিকেরটা এত সুন্দর কেন? টিকটিকিদা হেসে বলল, মন দিয়ে শোনো মিন্টু। ক্লান্ত রক্ত বা নীল রক্ত, আমাদের সারা শরীর যখন দৌড়াদৌড়ি করে কাজ করে, তখন রক্তের সব অক্সিজেন শক্তি শেষ হয়ে যায়। সেই অক্সিজেন ছাড়া ক্লান্ত রক্তটা, যেটাকে আমরা নীল রক্ত বলছি, প্রথমে হার্টের ওপরের ডান দিকের ঘরে এসে পৌঁছায়। নিচের ঘরে যাওয়া, ওপরের ঘরটা ভরে গেলেই মাঝখানের দরজাটা খুল যা সিম সিম বলে খুলে যায়, আর রক্তটা নিচের ডান দিকের ঘরে নেমে আসে। পরিশোধনের জন্য ফুসফুসে পাঠানো, নিচের ঘরটা তখন জোরে একটা চাপ দেয়, লাভ, আর সাথে সাথে সেই ক্লান্ত রক্তটা পাইপ দিয়ে চলে যায় আমাদের ফুসফুসের কাছে। ফুসফুস হলো অক্সিজেনের কারখানা। আমরা যখন নাক দিয়ে শ্বাস নিই, ফুসফুস সেই বাতাস থেকে অক্সিজেন নিয়ে এই ক্লান্ত রক্তটাকে একদম পরিষ্কার আর টকটকে লাল বানিয়ে দেয়। রক্তে শক্তির যোগান। মিন্টু লাফিয়ে উঠে বলল, বুঝেছি, এবার ওই লাল রক্তটা আবার হার্টে ফিরে আসে, তাই তো? একদম ঠিক ধরেছ, টিকটিকিদা বলল। 4. লাল রক্তের আগমন। ফুসফুস থেকে একদম তাজা অক্সিজেন ভরা টকটকে লাল রক্তটা এবার হার্টের বাঁ দিকের ওপরের ঘরে এসে ঢোকে। 5. মহাপাম্প। সেখান থেকে রক্তটা নেমে আসে বাঁ দিকের নিচের ঘরে। এই বাঁ দিকের নিচের ঘরটা হলো সবচেয়ে শক্তিশালী। এটা যখন জোরে চাপ দেয়, ডাব, তখন সমস্ত লাল রক্ত বড় বড় পাইপ ধমনী দিয়ে আমাদের মাথায়, হাতে, পায়ে, পেটে, সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই রক্তটাই আমাদের শরীরে শক্তি দেয়, যার জন্য আমরা দৌড়াতে পারি, খেলতে পারি আর পড়াশোনা করতে পারি। হৃৎপিণ্ড, লাবডাব আওয়াজের আসল সত্যি। মিন্টু এবার হার্টের দেওয়ালে কান ঠেকিয়ে শুনল, লাবডাব লাবডাব। সে বলল, তাহলে এই আওয়াজটা কিসের? টিকটিকিদা বলল, যখন হার্টের ভেতরের রক্ত এক ঘর থেকে অন্য ঘরে যায়, তখন ওই যে বিশেষ দরজাগুলোর কথা বললাম না, রক্ত যাওয়ার পরপরই দরজাগুলো সজোরে বন্ধ হয়ে যায়। দরজাগুলো বন্ধ হওয়ার শব্দই হলো লাবডাব। হার্ট একবার সংকুচিত হয়, চাপ দেয়, আর একবার প্রসারিত হয়, বিশ্রাম নেয়। এটা সারা দিন সারা রাত আমরা যখন ঘুমিয়ে থাকি, তখনও এক নাগাড়ি কাজ করে যায়। মিন্টু নিজের বুকের বাঁদিকে হাত রাখল। সে অনুভব করতে পারল তার ছোট্ট হার্টটাও কেমন মিষ্টি করে লাবডাব করছে। সে বলল, বাহ, আমাদের হার্ট তো বনের সবচেয়ে বড় আর পরিশ্রমী হিরো। হার্ট কি? একটা জাদুকরি পাম্প যা সারা শরীরে রক্ত পাঠায়। কটা ঘর? 4টি ঘর, 2টি ওপরে, 2টি নিচে। কাজ কি? শরীর থেকে ক্লান্ত রক্ত নিয়ে ফুসফুসে পাঠায় পরিষ্কার করতে, আর ফুসফুস থেকে ভালো রক্ত নিয়ে সারা শরীরে পাম্প করে দেয়। লাবডাব কি? হার্টের ভেতরের দরজাগুলো বন্ধ হওয়ার মিষ্টি শব্দ।